ক্রীড়াজনিত বিষাদ এবং বিশ্বস্তরীর মধ্য দিয়ে আমরা মহোদয় আছেন মঞ্চে আসি ত্রিপুরা ট্যুরিজম আজকে এই বর্ষ তৃতীয় বর্ষ পূর্তি হয়ে গেছে তার সেই উপলক্ষেও আজকের এই দিনটি সঞ্চালনা বিভাগে এগ্রিড পেয়েছেন ঊনকোটি জেলার সপ্তবর্ণা মজুমদার গ্রেড মানলাম তাই ক্রিয়াকরণ বিভাগের কপট নাই সপ্তবর্ণা মজুমদার ঊনকোটি ডিস্ট্রিক্ট এই ভাই মাতা প্রাণীযত তিনি তিরিনি সংসার পাতানি রাখসা কিনারা লোকে তিনি তাদের খঙ্গুসাও তিনি রোমান বিশিতে হামাকতা মহোদয় আজকের এই অনুষ্ঠানকে তিনি পরিচালনা করছেন আমাদের যে দিকটা রয়েছে সেই দিক থেকে বিবেচনা করলে ত্রিপুরা রয়েছে। এবার এই পুরস্কারটি নির্বাচনের অনুরোধ করব মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী। তারপর আমরা স্টেট পলিসি ফর স্ক্রিনিং অ্যান্ড এম্প্যানেলমেন্ট এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী যে ছয়টি চলচ্চিত্র সম্মানিত কাছ থেকে এটি ধরে করতালি রাখা দেবে বিপ্লব গোস্বামী মহোদয় ডাইরেক্টর ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স মাননীয় বিম্বিসার মন্ত্রী যার হাত ধরে আমরা ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে চলেছি প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক এবং প্রধান অতিথি এখানে উপস্থিত সেক্রেটারি আইসিএ দপ্তর ডক্টর প্রদীপ চক্রবর্তী মহোদয় আছেন ভাইস চ্যান্সেলর সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট যা একটা ইউনিভার্সিটি হিসেবে আত্মপ্রকাশ করেছে সমীরণ দত্ত মহোদয় উপস্থিত আছেন সুব্রত চক্রবর্তী আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের অধীন যে কমিটি রয়েছে তার অন্যতম উপস্থিত ন্যাশনাল অ্যাওয়ার্ডে আমাদের ত্রিপুরা রাজ্যের সুসন্তান কৃতি সন্তান চলচ্চিত্র জগতে যার একটা প্রভাব প্রতিপত্তি আমরা লক্ষ্য করেছি বিগত কয়েকদিন আগে এবং এই সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের যিনি অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হয়েছে বিপ্লব গোস্বামী মহোদয় ডাইরেক্টর আইসিএ বিম্বিসার ভট্টাচার্য মহোদয় আমাদের সামনে আছেন বিধায়িকা মীনারানী সরকার আছেন মহিলা কমিশনের চেয়ারপারসন আমাদের পিএসইউ চেয়ারপারসনগণ প্রাক্তন মন্ত্রী আছেন জহর শাহ মহোদয় এবং সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট থেকে আগত আমাদের প্রতিনিধি বন্ধুরা সবাইকে আমি রাজ্য সরকারের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং যাদেরকে আজকে সার্টিফিকেট প্রদান করা হবে তাদেরকে অনেক অনেক অভিনন্দন আগামী দিনের জন্য এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন আমি খুব সংক্ষেপে আমার বিগত দিনের কিছু অভিজ্ঞতা এখানে তুলে ধরতে চাইব কারণ এই দপ্তরের দায়িত্বে মন্ত্রী হিসাবে আমি একসময় ছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা 2022 সালে নভেম্বর মাসে আমরা একটা স্বপ্ন নিয়ে এই সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের যাত্রা শুরু করেছিলাম আমাদের লক্ষ্যটা ছিল যে আমরা ছোটভাবে তৈরি করব কিন্তু ভবিষ্যতে এই ইনস্টিটিউটকে কেন্দ্র করে
ত্রিপুরা রাজ্যে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি কিভাবে আমরা তৈরি করতে পারি সে দিশায় এই ইনস্টিটিউট কাজ করবে। সার্টিফিকেট কোর্স দিয়ে আমাদের শুরু হয়েছিল এবং আজকে ডিপ্লোমা কোর্স এবং যে সেগমেন্টগুলোতে সার্টিফিকেট কোর্স আমরা শুরু করেছিলাম তার পরবর্তী সময়ে ওই সেগমেন্টের সংখ্যাটাও বাড়ানো হচ্ছে এবং আমাদের মধ্যে কোনো সন্দেহ নেই যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে দিশায় সরকার বা দপ্তর কাজ করছে সেটা আগামী কয়েক বছরের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের একটা শ্রেষ্ঠ ফিল্ম ইনস্টিটিউট হিসেবে আত্মপ্রকাশ করবে। সেই দিন আমাদের দূর নয় এবং ইতিমধ্যে ফিল্ম সিটি তৈরি করার জন্য এই ইনস্টিটিউটকে নিজে পায়ে নিজে স্বাবলম্বী করার জন্য তার বুনিয়াদকে শক্তিশালী করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে জায়গাও সেখানে দেখা হয়েছে। আলাদাভাবে অ্যাডভাইজার নিয়োগ করা হয়েছে। গত কয়েকদিন আগে ক্যাবিনেট মিটিং এ এই ইনস্টিটিউটকে শক্তিশালী করার জন্য স্টাফ নিয়োগ করার সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিভিন্নভাবে এবং আইসি দপ্তর